আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের চতুর্থ ক্লাসে চলে আসছি। বাকি তিনটা ক্লাস আমাদের অনেক আগে পেজের মধ্যে আপলোড করা হয়েছে, সো আপনারা একটু নিচে গেলে সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। ওইখানে আমি বেসিক ক্লাস করাইছি, সূত্রগুলো কীভাবে কোনটা হবে সবগুলো দেখাই দিছি। সো আসি আজকে আমাদের ক্লাসটা কীভাবে হয়েছে দেখে। এখানে বলা হয়েছে হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ঢাকা বি অ্যারেঞ্জড। এখানে বলা হয়েছে ঢাকা ওয়ার্ডটাকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, ঢাকা ওয়ার্ডটাকে। তাহলে আমরা প্রথমে লিখব দ্য ওয়ার্ড ঢাকা, এরপরে দেখতে হবে ঢাকা ওয়ার্ডটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে। এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে টোটাল লেটার্স হলো আমাদের 5টা। এখন এগুলো যখন আমাদের রিকোয়ারমেন্ট থাকবে তখন আমরা দেখব যে এটার মধ্যে ডাবল ওয়ার্ড আছে কয়টা, কি আছে ডাবল ওয়ার্ড। এখন আমরা যদি দেখি এখানে ডি একটা, এখানে কি আর ডি আছে, নাই। এইচ একটা আছে, এখানে কি আর একটা এইচ আছে, নাই। এখানে এ একটা আছে, এখানে আরেকটাই আছে, তার মানে এখানে দুইটাই আছে, সেজন্য আমরা লিখলাম 2s। কি আছে, দুইটা এ আছে, সেজন্য আমরা 2s লিখলাম। এখন এখানে যদি আমাদের আরও থাকতো, যেমন দুইটা কে থাকতো, তাহলে আমরা আবার 2ks লিখতাম, এরকম আর কি। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সূত্র ইউজ করবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই a ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল, এভাবে ইউজ করব। হ্যাঁ, এখন কথা হলো এখানে এই যেমন আমাদের 2s পাইছে, আমাদের এটা হলো সাপোজ a ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি এখানে 2ks পাইতাম, তখন আমাদের দুইটা কে থাকলে আমরা তখন 2k s, এটাকে আমরা ধরতাম হলো বি ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে যদি আরেকটা আমাদের ডাবল অথবা সাপোজ এখানে যদি 3টা এ থাকতো, তখন এইটাকে আমরা আবার সি ধরতাম, সি ফ্যাক্টোরিয়াল। সো আমাদের সূত্র ইউজ হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই a ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল। যারা বেসিক ক্লাস করছেন ওইটাতে দেখতে পারবেন, এগুলো সব শিখাইছে। তাহলে এখানে আমাদের এগুলোতে যেগুলো রিপিট ওয়ার্ড বা ডাবল ওয়ার্ড বা ট্রিপল ওয়ার্ড, এগুলো নিয়ে আমরা মেইনলি ম্যাথটা করবো আর কি। তাহলে টোটাল ওয়ার্ড হলো আমাদের n কি টোটাল ওয়ার্ড। সো 5 ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম। এরপর ডাবল বা রিপিট ওয়ার্ড কয়টা আছে, একটা আছে, অনলি এ আছে, সো 2a। আমরা এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। তাহলে আমরা এখন আসি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব কিভাবে। আমি এখানে 60 পাইছি কিভাবে। ফ্যাক্টোরিয়াল আমরা ক্যালকুলেটারে বের করব হলো, এখানে আমরা প্রথমে 5 লিখবো, এরপরে শিফট, এরপরে এই যে এখানে আমাদের আছে, এটা আমরা দেব, দিলে আমাদের এই যে 120 আসছে। এই যে আমরা এখানে 120, সাপোজ আমি যদি এখানে 120 লিখি, 120, তো নিচে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল কি হয়, 2a হয়। এই যে 2 শিফট, এই যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে এখানে, ফ্যাক্টোরিয়াল 2। তো আমরা যদি 120কে 2 দিয়ে ভাগ করে, তাহলে আমাদের 60 হয়, 60 হয়। তার মানে ঢাকা ওয়ার্ডটাকে আমরা কতভাবে সাজাতে পারবো, 60 ভাবে। সো আমাদের এটা গেল। এখন আসে আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলা হয়েছে প্রুভ দ্যাট দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ক্যালকুটা ক্যান বি অ্যারেঞ্জড ইন 2 টাইমস অ্যাজ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড আমেরিকা। এখানে বলা হয়েছে 2 টাইমস মানে কি দ্বিগুণ, এটা মানে কি দ্বিগুণ। এখানে বলা হয়েছে আমরা যে আমেরিকাটা নির্ণয় করব, এটা ক্যালকুটটা যেটা আমরা নির্ণয় করব সেটা আমেরিকা থেকে দ্বিগুণ হবে। অর্থাৎ এটা যদি আমাদের 20 ভাগে সাজানো যায়, এটা আমরা 10 ভাগে সাজাতে পারবো। অর্থাৎ এটা দ্বিগুণ হবে, এটা 10 ভাগে হলে এটা 20 ভাবে সাজাতে পারবো। এখন আমরা এটা কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা দুইটা আগে নির্ণয় করি, এই যে এই ফরম্যাটে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল, এই ইয়েতে সূত্র দিয়ে আমরা নির্ণয় করব, রাইট। তাহলে আমরা যদি ক্যালকুটটা আর আমেরিকা দুইটা নির্ণয় করে আলাদা হবে, তাহলে তো আমরা দেখবো এটা ওইটা দ্বিগুণ হচ্ছে কিনা, তাহলে তো আমাদের ম্যাথ হয়ে যাবে নাকি। এখন আসি আমরা তাহলে দ্য ওয়ার্ড, প্রথমে আমরা আসি ক্যালকুটারটা করি। দ্য ওয়ার্ড ক্যালকুটার, টোটাল লেটার আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা লেটার লিখলাম, টোটাল লেটার। এরপর এর মধ্যে ডাবল ওয়ার্ড কয়টা আছে বা রিপিট ওয়ার্ড কয়টা আছে, এ সি কি আর আছে, এই যে সি একটা, এ সি একটা, তাহলে 2c's আমরা লিখলাম। এরপরে এ একটা আছে, এখানে এ আর একটা আছে, তাহলে 2a's লিখলাম আমরা, এই যে 2a লিখলাম। এরপরে আমাদের আর কি আছে, দুইটা টি আছে এখানে, আর কোনো কি ডাবল ওয়ার্ড আছে, আর কোনো ডাবল ওয়ার্ড নেই, সো 2t's লিখলাম আমরা। এখন এই তিনটা যেহেতু আছে, আমরা এটা কি বলতে পারি, এ ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল, এই তিনটাকে আমরা বলতে পারি। এখন আমরা ঠিক এইভাবে নির্ণয় করব। এখানে আমাদের যদি 3 থাকতো, কোনোটা 3বার থাকতো, সাপোজ সি যদি 3বার থাকতো, তখন আমরা 3a's লিখতাম, অর্থাৎ 3c's লিখতাম, এরকম আর কি। সো আমরা শুধু সংখ্যাগুলো লিখব। এখন আসি আমরা এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট আমরা আসি এখন, তাহলে P1 মানে কি, যেহেতু আমরা পারমুটেশন করতেছি এটা, হ্যাঁ,
যেহেতু এখানে দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া, একটা হলো ক্যালকুটটা আর একটা হলো আমেরিকা, এটা দ্বিগুণ হবে, বিষয়টা এমন। সেজন্য আমরা P1 দিলাম প্রথমটার ক্ষেত্রে। P1 সমান সমান যেহেতু 8টা ওয়ার্ড, সো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমরা 3টা যেহেতু ডাবল ওয়ার্ড পাইছি, সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এভাবে করব। এখন এটা হিসাব করব কীভাবে? এই যে 8 ফ্যাক্টোরিয়াল দিলে আমাদের কত আসে? 40,320। এই যে 40,320। এখন আসি এই যে 2 ফ্যাক্টোরিয়াল, এগুলো আমরা আলাদা আলাদা। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, এই যে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এই যে 2 লিখলাম। এরপরে আবার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এরপরে আবার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তিনটা আমরা গুণ করে দেব। তিনটা আমরা যদি গুণ করি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 কত? 8। এখন আমরা যদি এই 40,320কে 8 দিয়ে গুণ করে ভাগ করি তাহলে আমাদের কত আসে? 5,040 হয়ে আসে। যেমন আমরা এই যে 40,320 ভাগ 8, এই যে 5,040 আসে। তার মানে আমরা ইয়েটাকে কত ভাগে অ্যারেঞ্জ করতে পারবো, সাজাতে পারবো? ক্যালকুটটাটাকে আমরা ইয়েভাবে, অর্থাৎ 5,040 ভাবে সাজাতে পারবো। এখন আসি এবার আসে আমেরিকা ওয়ার্ডটাকে আমরা কতভাবে সাজাতে পারবো। দ্য ওয়ার্ড আমেরিকা, কয়টা ওয়ার্ড আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা ওয়ার্ড আছে, রাইট? তাহলে আমরা লিখলাম টোটাল লেটার 7টা। এরপরে ইন হয়েছে, যার মধ্যে আমাদের ডাবল ওয়ার্ড কয়টা আছে? এ আছে একটা, এ আছে একটা, 2টা। আর কোনোটাকে ডাবল ওয়ার্ড আছে? এম একটা আছে, ই একটা আছে, আর একটা আছে, সি একটা আছে, আই একটা আছে। তার মানে ডাবল ওয়ার্ড আমরা একটা পাইছি, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল হবে এখানে, যেহেতু একবার আছে, সো 2s আছে, 2 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে টোটাল ওয়ার্ড এন হচ্ছে আমাদের, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ ফ্যাক্টোরিয়াল। এই যে এটাই হচ্ছে আমাদের এ ফ্যাক্টোরিয়াল। সো এ ফ্যাক্টোরিয়াল আমরা কত পাইছি? 2, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল, আর এন হচ্ছে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা যদি নির্ণয় করে দেখি কীভাবে। এই যে 7 ফ্যাক্টোরিয়াল 5,040, 7 ফ্যাক্টোরিয়াল কত? 5,040। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, এই যে 2। তো আমরা 5,040কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2520 আসে। 2520 আসলে, এখন এই 2520কে যদি আমরা ডাবল করে গুণ করি তাহলে কিন্তু 5,040 আসতেছে। তার মানে দ্বিগুণ হচ্ছে, রাইট? অর্থাৎ আমরা যদি এখন এটা আমি আলাদাভাবে দেখাইছি, এটা যদি আপনার না দেখেন তাতেও সমস্যা নেই। এই যে আমি P1 দিলাম, এরপরে এটা হলো আমাদের P2, এটা কি P2। তো এটা দিয়ে এটা ভাগ করছি, 5,040 ডিভাইডেড বাই 2520 দিয়ে ভাগ করলে 2 আসে। সো P1 সমান সমান আমরা আর গুণ করলে 2P2 আসে। তো এমন, এটা যদি আমরা না দিই তাহলে আমরা কি করব? 2520 ইন্টু 2 দিব, 2 দিয়ে গুণ করলে আমাদের ডাবল হয়ে যাচ্ছে, 5,040 সমান। তার মানে এটা কিন্তু এটা থেকে এটা আমাদের ডাবল। এটাই আমাদের বলছে যে আমেরিকা থেকে দ্বিগুণ হবে এটা, সেজন্য আমরা 2520 ভাবে এটা সাজানো যায়, আর এটাকে তার ডাবল 5,040 ভাবে সাজানো যায়। তার মানে আমাদের ম্যাথ হয়ে গেছে। সে এটাই বলছে যে আমেরিকা ওয়ার্ডটা নির্ণয় করলে সেটা দ্বিগুণ হবে আমাদের ক্যালকুটটা। সো আমরা দুইটা আলাদা আলাদা নির্ণয় করলে পেয়ে যাচ্ছে। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ হলো হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড BBA8 বি অ্যারেঞ্জড। এখানে আমাদের বলছে যে BBA8কে কতভাবে সাজানো যায়। কি বলছে? হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড BBA8কে কয়ভাবে সাজানো যায়। এখন আমরা আসি এখানে BBA8, দ্য ওয়ার্ড BBA8 টোটাল লেটার কয়টা আছে? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টোটাল লেটার আছে আমাদের এখানে 6টা। তাহলে ইন হুইচ, যার মধ্যে আমাদের এখানে ডাবল ওয়ার্ড কয়টা আছে বা রিপিট ওয়ার্ড কয়টা আছে? BB একটা আছে, AA 2টা আছে। তার মানে আমাদের এখানে দুইটা আছে। সো এই জন্য আমরা লিখলাম 2B's, এরপরে 2S। তার মানে এটা আমরা বলতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই a ফ্যাক্টোরিয়াল b ফ্যাক্টোরিয়াল। a ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, এরপরে b ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2s, 2b's আর 2s। এই সূত্র আমরা ইউজ করবো। এই যে আমি এখানে লিখেও দিচ্ছি। এখন আসে আমাদের টোটাল ওয়ার্ড যেহেতু n হচ্ছে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল, এরপরে a ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 আছে 2, b ফ্যাক্টোরিয়ালও আমাদের 2 আছে 2 ফ্যাক্টোরিয়াল। তো 720, 6কে আমরা যদি ফ্যাক্টোরিয়াল করি, 6 ফ্যাক্টোরিয়াল করলে আমাদের আসে 720, আমরা 720 লিখলাম। আর 2কে ফ্যাক্টোরিয়াল করলে 2, আবার 2কে ফ্যাক্টোরিয়াল করলে 2, 2 দুগুণে 4। তো 720কে যদি আমরা 4 ভাগ করে 180 হয়। তার মানে আমরা BBA8কে যদি অ্যারেঞ্জ করি তাহলে 180 ভাবে সেটাকে আমরা সাজাতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।